হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। তো আজকে তোমাদের জন্য চিংড়ি মাছের একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হলো দুধ চিংড়ি। তো চলো কেমন করে বানাই একটু দেখে নিই। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছ। সেগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে সুন্দর করে একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর সঙ্গে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে আমি নুন আর হলুদ গুঁড়োর সঙ্গে চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে হালকা হাতে একটু মাখিয়ে নেব। চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে খানিকক্ষণের জন্য আমি এটা রেখে দেব, যাতে ভালো করে ভেতরে নুনটা ঢুকে যায়। এদিকে একটা মশলা করে নিয়েছি। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর একটু পোস্ত, আর কাজু বাদাম, আর একটু কিশমিশ একসঙ্গে ভালো করে বেটে রেখেছি। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। এবারে আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব। এর মধ্যে চিংড়ি মাছ কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই এমনি একটা সুন্দর কালার চলে আসে, কিন্তু আমি এর মধ্যে আবার নুন এবং হলুদ গুঁড়ো একটু সামান্য দিয়েছি, তাই খুব সুন্দর একটা কালার এসছে। তো যতক্ষণ না একটু লাল লাল একটা সুন্দর কালার এসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বেশ ভালো করে আমি ভেজে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা আমি একটু কম করে রেখেছি, কারণ চিংড়ি মাছগুলো যদি খুব বেশি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রাবারের মতো খেতে লাগবে। এর ভেতরে যে জুসিনেসটা আছে সেটা চলে যাবে, সেই জন্য হালকা আঁচে করে এটাকে ভাজতে হবে। তো চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে তুলে আমি রেখে দেব। এবারে যে অবশিষ্ট তেলটা আছে ওটা দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবারে লঙ্কাগুলো বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকেই বেটে রাখা সেই মশলাটা। মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর করে আমি তেলের মধ্যে মশলাটাকে কষাবো, কারণ এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সব কাঁচা বাটা আছে। তো সেগুলো একটু ভালো করে না কষালে কাঁচা গন্ধ ছাড়বে। সেজন্য তেলের মধ্যে এই বাটা মশলাটা বেশ কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব এবং সুন্দর করে একটু কষিয়ে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। আগে থেকেই আমার নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভাজা আছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা ধনিয়া, জিরে এবং গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার আমি দিয়ে দিলাম এখানে সামান্য একটু চিনি। চিনিটা দিলে রান্নার স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। এবার দিলাম খুব সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এবারে আমি তেলের মধ্যে মশলাটাকে খুব সুন্দর করে কষাবো। তেলের মধ্যে মশলা কষালে কালারও সুন্দর আসে, খেতেও ভালো হয়। এবারে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লিকুইড গরুর দুধ। এই দুধটা দিয়ে আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া করে ফুটতে দেব। এখানে কিন্তু আমি পুরো দুধটা ব্যবহার করিনি, দুধের অল্প একটু পরিমাণ ব্যবহার করেছি। তো ভালোভাবে ফুটে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি অবশিষ্ট যে দুধটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম।
এবার এর মধ্যেই চিংড়ি মাছগুলো খুব ভালো করে সেদ্ধও হবে এবং রান্নাও হবে। তো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবারে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছ রান্না আমার অলমোস্ট হয়ে গেছে। একটু গামাখা গামাখা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। সুন্দর একটা কালার এসছে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি বেড়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকে অনেক গুণ বেশি সুন্দর। তোমরা বাড়িতে এটা অবশ্যই তৈরি করে দেখতে পারো, খুব সুন্দর হয় খেতে। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।